কাউকে ঠকালে আল্লাহ তাআলা কেন ক্ষমা করবেন না? আপনি যদি কাউকে ঠকান, আপনি যদি কারো হক নষ্ট করেন, তাহলে এটা কেন আল্লাহ তাআলা মাফ করবেন না? আমাদের মধ্যে অনেকেই আছেন এই বিষয়টা জানেন না। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, আমরা এটা এখন অ্যাভেলেবেল দেখতে পাই। আমাদের সমাজে এটা এখন অ্যাভেলেবেল হচ্ছে, মানে ম্যাক্সিমাম আমি বলবো যে 95% মানুষ এখন এটা করতেছে। দেখা যায় ভাই ভাইয়ের হক নষ্ট করতেছে, ছোট ভাই বড় ভাইয়ের হক নষ্ট করতেছে, আবার বড় ভাই ছোট ভাইকে ঠকাচ্ছে, আবার দেখা যায় প্রতিবেশী প্রতিবেশীকে ঠকাচ্ছে, আবার দেখা যায় যারা একটু উচ্চ লেভেলে আছেন তারা দেখা যায় যারা একটু নিচে আছে তাদেরকে ঠকাচ্ছে, হক মেরে খাচ্ছে। প্রিয় ভাই, মনে রাখবেন আল্লাহ তাআলা কিন্তু এটা কখনো মাফ করবেন না। আপনি যে আপনার ভাইকে ঠকাচ্ছেন, আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করতেছেন, এটা কিন্তু আল্লাহ কশিনকালেও মাফ করবেন না। কেননা আপনি যদি আল্লাহ তাআলার সাথে কোনো গুনাহ করতেন, অর্থাৎ হচ্ছে মানে আল্লাহ তাআলার সাথে জড়িত এরকম কোনো গুনাহ, দেখা যায় আপনি নামাজ পড়েন নাই, আপনি রোজা রাখেন নাই, মানে যেটা আল্লাহ তাআলার সাথে জড়িত, আপনি এরকম কোনো গুনাহ করে ফেলছেন, এটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করছেন, আপনি আপনার ভাইকে ঠকাইছেন, আপনি দেখা যায় আপনার বাবা 5 কাঠা জমি রেখে গেছে, সেই ক্ষেত্রে দেখা যায় আপনি তাকে, সেটা সমান সমান হওয়ার কথা ছিল, বাট আপনি তাকে ঠকাইছেন, আপনি তাকে 1 কাঠা দিয়ে বাকি 4 কাঠা আপনি নিয়ে নিয়েছেন, তার উপর আপনি জুলুম করছেন, তার হক আপনি নষ্ট করছেন। মনে রাখবেন এটা আল্লাহ তাআলা কোশ্চিনকালেও মাফ করবেন না। কেননা এটা হচ্ছে বান্দার হক। যদি আপনি কোনো আল্লাহর কোনো হক নষ্ট করতেন, সেক্ষেত্রে এটা আল্লাহ ক্ষমা করে দিত, হক্কুল ইবাদা। যদি আপনি আল্লাহর কোনো হক নষ্ট করতেন, তাহলে এটা আল্লাহ ক্ষমা করে দিত। কিন্তু হক্কুল্লাহ, এটা হচ্ছে বান্দার হক, এই বান্দার হক নষ্ট করছেন, এটা আল্লাহ তাআলা কোশ্চিনকালে ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে। আপনি আপনার ভাইকে ঠকাইছেন, তার হক নষ্ট করছেন, আপনার ভাই আপনাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। এটা হচ্ছে বান্দার হক। বান্দার হক নষ্ট করলে এটা কোশ্চিনকালেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কিন্তু আল্লাহ তাআলার সাথে জড়িত এরকম কোনো গুনাহ হলে আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় ভাই, আপনি যে আপনার ভাইকে ঠকাচ্ছেন, মনে রাখবেন এটার জন্য কিন্তু আপনাকে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আপনাকে কিন্তু কঠিন, এটার জন্য আপনি কিন্তু কিয়ামতের দিন কঠিন বিপদে পড়ে যাবেন। মনে রাখবেন এটার জন্য আপনাকে মারাত্মক বিপদে পড়ে যেতে হবে। আপনি আপনার ভাইকে ঠকাইছেন, আপনার ভাই সেই কিয়ামতের দিন, সেই কঠিন হাসরের দিন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার ভাই আমাকে ঠকাইছে, আল্লাহ আমার প্রতিবেশী আমাকে ঠকাইছে, আমাকে দুনিয়াতে একদম নিঃস্ব করে দিয়েছে, আল্লাহ সে আমাকে একদম নিঃশেষ করে দিয়েছিল, আমি আর উঠে দাঁড়াতে পারি না, আমি একদম শেষ হয়ে গেছিলাম, আল্লাহ আমার ফ্যামিলি, আমি একদম ধ্বংস হয়ে গেছিলাম, তার জন্য সে আমাকে এরকমভাবে ঠকাইছে। আল্লাহ সেদিন আল্লাহ বলবে যে ঠিক আছে, তোমাকে সে দুনিয়াতে ঠকাইছে, আজকে তুমি তার থেকে তার বদলা নিয়ে নাও। তখন সে বান্দা বলবে, আল্লাহ তার থেকে আমি আজকে কীভাবে বদলা নেব, এখন তো তার কাছে কিছুই নেই। সেদিন আল্লাহ বলবে তার যে আমল নামাগুলো আছে সেগুলো তুমি নিয়ে নাও। প্রিয় ভাই, আপনি একবার